আমার ভাই মরল কেন? সংগ্রাম ছাত্র জনতা কি আছে? তারা কি আছে? কিন্তু হত্যা মামলা হত্যা কোনটা কি হবে না হবে এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা কম আছে এবং ভার্সিটিতে আমি নিজেও একটা ইন্টেলিজেন্স স্টাফ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গোয়েন্দা তৎপরতায় আমরা কাজ করি। কে কোন আঙ্গুল দিয়ে কোন দিয়ে কী করতে চাচ্ছে আমরা কিছু হইলেও তো সেই বিষয়ে এখন আর বিস্তারিত ব্যাখ্যা করতেছি না। ভার্সিটিতে গেলাম একটা সিসি ক্যামেরা নাই আর এখানে এখানে স্টেটমেন্ট দিচ্ছে কি আমি বললাম করবো তাই না, আমি কথা দিলাম করবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হিসেবে চাওয়াটা কি সেটা বলবেন সংগঠন থেকে, মানে আপনি কি চাচ্ছেন যে এই যে তারা যে একটা দাবি জানাচ্ছে দাবির প্রেক্ষিতে আপনারা কি চাচ্ছেন? শিক্ষার্থীদের দাবিটাকেই প্রশাসনের কাছে বলছি এবং কালকে রাত থেকে আমরা কুষ্টিয়া হসপিটালে ছিলাম। ছাত্র আন্দোলনের সভাপতি হিসেবে এবং তালাবার সভাপতি ওরা এখানে ছিল এবং ছাত্রদল এবং ছাত্র শিবিরের সভাপতিরা তারা ক্যাম্পাসে কথা বলছেন প্রবেশদের সাথে। এখন রাত 1:30টার পরে 2টার কাছাকাছি সময়ে আমরা প্রক্টর স্যারের সহ আমরা থানায় গেছি এবং এখানে থানায় একটা ডায়েরি করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রশাসন খুবই সচেষ্ট যে এই বিচার যেন হয় এবং প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক যিনি আছেন বর্তমানে রুটিন দায়িত্বে তিনি ওখানে আছেন। এখানে আমাদের ট্রেজারার আসছেন, ট্রেজারার স্যার বলছেন যে আমরা 10 কার্য দিবসের ভিতরে আমরা আমাদের তদন্ত কমিটির কার্যক্রম শেষ করার অদেখান। আপনি কি যারা এখন এই প্রতিবাদ জানাচ্ছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন কিনা? পরে আমরা স্যারদেরকে বলছি যে স্যার যে আমাদের ভাই আপনাদের ছেলে আপনাদের ছাত্র এরা যেই কথা চায় সেই কথাগুলো আপনারা বলে দিন। স্যাররা বলছে ডকুমেন্টস দিচ্ছে, এখন শিক্ষার্থীরা যেটা চায় সেক্ষেত্রে স্যারদের সাথে বারবার বলা হচ্ছে এবং স্যাররা এখানেও সম্মত আছে। এখন সব ক্ষেত্রে কথা হলো যে আমরা যে দাবিগুলো জানিয়েছি প্রশাসনকে সেগুলো প্রশাসন খুবই দ্রুততার সহিত দেখতেছেন। সিসিটিভির ব্যবস্থাটা রবিবারের ভিতরে করে দেবেন। হল প্রশাসন দ্রুত পরে আমি চাচ্ছি যে এই যে ঘটনাটা ঘটছে এটা সুষ্ঠু তদন্ত পুঙ্খানুপুঙ্খ চান কিনা? হ্যাঁ, আমরা একটা পুঙ্খানুপুঙ্খ চাই এবং আমরা এখানেও বলছি যে এই ডাক্তার এখানে পোস্টমর্টম করছে এখানেও রিপোর্টটা আমরা চাই। রিপোর্টটা হলে আপনার পুলিশ ইনকোয়ারি বা তদন্তের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাইয়ের মৃত্যুটা আসলে কীভাবে হয়েছে। আমি এই সাজিদ আবদুল্লাহর মৃত্যুর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে যথাযথ তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার আশা করি। সাজিদ আবদুল্লাহ একজন কোরআনের হাফেজ এবং ইসলামী ছাত্র শিবিরের যে সক্রিয় সদস্য ছিল। তার এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত সরকারের কাছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি আবেদন করি। অবশ্যই না, এটা অপমৃত্যু। তাকে মেরে পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কারণ কোনো আলামতি তার ভিতরে নাই যাতে পানির ভিতরে পড়ে সে মারা যেতে পারে এবং সে সম্পূর্ণ সাঁতার জানত এবং এরকম 2-4টা পুকুর সে একভাবেই সাঁতার এপার ওপার করার মতো সামর্থ্য তার ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছেলেদের কাছ থেকে 2-1বার তার কাছে থ্রেট আসছে তাদের গ্রুপে ছাত্র শিবির করার জন্য, কিন্তু সে বলছে যে না, আমি তাদের সাথে এখানে কোনো ছাত্র শিবিরের সাথে সংযুক্ত হব না। সে তামিরুল মিল্লাতে থাকতে ছাত্র শিবির করতো, কিন্তু এখানে আসার পরে কোনো সংগঠনের সাথে সে সংযুক্ত হয় নাই, যার কারণে বিগত কয়েকবার তার গায়ে হাত তোলা হয়েছে। এখানে কয়েকজন শিবিরের ছেলেপেলে ছিল, আমরা তদন্ত সাপেক্ষে তাদের নাম সহ উল্লেখ করব পরবর্তীতে। এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এই ছেলেরাই এই ঘটনাটা ঘটিয়েছেন।